আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। তারপর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, কিন্তু তার সাথে আছেন আসলে ছাত্ররা এবং ছাত্রদের দুইজন প্রতিনিধিও আছেন উপদেষ্টা হিসাবে। এখন কথা হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এরপর থেকে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বাম দল ছাড়া সবাই বলছে মুখে যে আমরা সহযোগিতা করব তাদেরকে, কিন্তু এদিকে আবার প্রেসার দিচ্ছে। যেমন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন আমরা সহযোগিতা করব, কিন্তু আবার এদিকে বলতেছেন ৩ মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের খিদা বেশি, তারা অস্থির হয়ে গেছেন যে নির্বাচন তাড়াতাড়ি দাও, আমরা ক্ষমতায় চলে যাব। তাদের হয়তো ধারণা যে বাংলাদেশ আওয়ামী লীগকে হটাই ফেলছি আমরা, সুতরাং এখন আর কি, আমরা অপশন তো আমরাই, আর তো নাই। কিন্তু হিসাবটা এত সোজা না, এখন দিন বদলে গেছে। এখন এই যে পুরনো চিন্তাভাবনা, এটা আপনাদের বদলাতে হবে। আপনারা নিজেরা বলছেন যে ১৫ বছরের বিরাট জঞ্জাল রেখে গেছে। আচ্ছা, ১৫ বছরের জঞ্জাল কি ওই ৩ মাসে বিদায় করা সম্ভব? আপনারা রিফর্ম সাপোর্ট করতেছেন, বলতেছে রিফর্ম। রাষ্ট্রের কাঠামো, অবকাঠামো চেঞ্জ করতে কতদিন সময় লাগবে আপনারাই বলেন। আপনাদের দিলে ৩ মাসে ৬ মাসে আপনি করতে পারবেন? এখন কথা হলো, এই বিষয়গুলো আপনারা ভেবে চিন্তে দেখেন। কারণ হলো, আপনাদের যে দল আছে, প্রথম কথা হলো আপনাদের রিফর্ম দরকার। শুধু আমি বিএনপির কথা বলছি না, সব দলেরই। কারণ সেই পুরানো বস্তা পচা মাল সব এখানে যখন এই যে হাসিনা সরকার চলে যাবার পরেই কি শুরু হলো? সংখ্যালঘুদের বাড়িদের আক্রমণ কারা করেছে? এগুলো। তারপরে আওয়ামী লীগের যেসব নেতা ব্যবসা বাণিজ্য ফেলে পালাইছেন, তাদের ব্যবসা দখল, ঘাট ইজারা সবকিছু শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু আপনারা যদি রিফর্ম না করেন, ধরেন একটা কথা বলি আমি, কারণ খালি আইন কাঠামো বদলালেই হয় না। একটা এক্সাম্পল দেই, ধরেন বাংলাদেশে এইচএসবিসি ব্যাংক আছে, আবার এই ব্যাংক বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এই ব্যাংকই একই ব্যাংক। কিন্তু আপনি ধরেন ইংল্যান্ডের এইচএসবিসি ব্যাংকে যান, এদের যে সেবা পাবেন ওইখানে গেলে, বাংলাদেশে গেলে ওই সেবাটা আপনি পাবেন না। ওইখানে একজন লোক যখন আপনাকে সার্ভিস দিবে, এর আর ওর মধ্যে অনেক পার্থক্য। কিন্তু ব্যাংকই তো একটাই। কারণ ওই যে বাংলাদেশ বিদেশি ব্যাংক হলে কি হবে, এগুলো তো চালায় বাংলাদেশের লোকেরা, তারা অনেকটা জানেই না, ঠিক আছে, বেশিরভাগ মানুষই। সো আপনার দলে যদি আপনি রিফর্ম না করেন, আপনার দলে যদি সেই টাউট বাটপার গুন্ডা পান্ডা আপনি রাখেন, তাহলে ওইসব রিফর্মে অবকাঠামো করে তো কোনো লাভ হবে না। কারণ আপনার ধরেন সরকারই গেলেন, সরকার চালাইতে গেলে কি হবে? আপনি বস্তা পচা মাল দিয়ে, ঠিক আছে, একবার ব্যাস সার্ভিস দিয়ে দিবেন আপনি? তো আপনার রিফর্ম করতেও তো সময় লাগবে আপনার, তা আপনি ওইটা করেন। এখন কথা হচ্ছে, আপনারা হয়তো একটা হিসাব করতেছেন, খালি সরকারে চলে যাবেন, ক্ষমতায় চলে যাবেন, হ্যাঁ, ঘি পরোটা ডালডা খাইবেন। এখন কথা হচ্ছে, তার আগে নতুন সৎ ত্যাগী মেধাবী নেতৃত্ব তৈরি করা, রাষ্ট্রের কারণে, আপনার দলের কারণে। আপনি আসলেন, আবার 2 দিন পরে লাথি দিয়ে আপনারা আরেকটি মাইসা বিদায় করে দিল, হ্যাঁ, মানুষ খেপে গেল, রাস্তায় নেমে গেল, হ্যাঁ, তারপরে আপনাদেরকে বাইন দেয়া, ঠিক আছে, ওই সালমান এফ রহমানের মতো, আনিসুল হকের মতো ছবি দিল একটা। তাহলে তো যেই লাউ সেই কদু, তাহলে জাতির কি লাভ হইল? আপনারা হয়তো ভাবছেন যে জামাতে ইসলামকে সাথে নিয়ে আমরা ক্ষমতায় চলে যাব, ইজি, আমাদের আর কোনো বি টিম নাই, আওয়ামী লীগরা সামহাও এটাকে সরাইতে হবে। আচ্ছা, বাদ দিলাম, আওয়ামী লীগরা বাদ দিলেন আপনারা। আগে আসল হিসাবে আসেন, বাংলাদেশের কতজন মানুষ রাজনীতি করে? ম্যাক্সিমাম 12% মানুষ। তো 12% হলে আপনাদের ধরলাম 4%, আওয়ামী লীগ ধরলাম 4%, 1% জামাত, 1% জাতীয় পার্টি, আর 2% ধরলাম সব আদার দল, তো 12%। তাইলে থাকলো কত? 88% কিন্তু পাবলিক, আমজনতা। এখন তাদের গুরুত্ব না দিয়ে
আপনারা ওই 4% আর 1% 5%-এর ভোটে আপনারা দেশ স্বাধীন করে ফেলবেন, দেশের সব কিছু আপনারা হাতে নিয়ে নেবেন। আসলে বিপদে পড়ছে পাবলিক। তারা একবার এদিকে আসে, আশা নিয়ে এখানে লাত্তি খেতে আবার ওইদিকে যায়, ওই আওয়ামী লীগ বিএনপি, বিএনপি আওয়ামী লীগ। তো তাদের হচ্ছে বিপদ। এখন এই যে এখন সিচুয়েশন, এখানে কিন্তু তৃতীয় শক্তির উত্থান ঘটতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখানে প্রশ্ন দেখা দেয় সেনাবাহিনীর কি ভূমিকা। সেনাবাহিনী আপাতত দেখাচ্ছে তারা ছাত্রদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন এইটাও মাথায় রাখেন। তারপরে আপনারা যে হিসাব করতেছেন এটা হচ্ছে পুরনো পদ্ধতিতে ক্যালকুলেটরে টিপতেছেন। এই ক্যালকুলেটরে টিপলে যে হিসাব বাইরে হবে, এখন সেই হিসাবের সাথে এই যে ডিজিটাল ক্যালকুলেটর টিপলে ওইটার হিসাব মিলবে না। এখন কথা হলো রাজনীতির অবস্থা এখন যেহেতু ছাত্রদের হাতে, আপনারা হয়তো এদেরকে কোনো পাত্তাই দেন নাই একসময়। আপনারা সব দল মিলে আওয়ামী লীগকে কিছুই করতে পারলেন না। অবস্থা এরকম হয়েছে যে তওবা কইরা রাজনীতি ছাড়ার অবস্থা দাঁড়াইছিল আপনাদের। কিন্তু সেখান থেকে হঠাৎ বিস্মিতভাবে ছাত্রদের উত্থান ঘটল, মানুষ নেমে আসলো রাস্তায়, এবং সাথে আপনারাও আসছেন, এবং নতুন একটা ক্যালকুলেটরের রেজাল্ট বের হয়েছে ডিজিটাল। এখন কথা হলো স্বপ্ন থাকা ভালো, ক্ষমতার স্বপ্ন দেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেই স্বপ্ন ব্যর্থ হতে বাধ্য। যদি আপনি টাইটানিক দেখতে চান বায়োস্কোপে, জানি এই বায়োস্কোপ হাতে শুধু আপনারা না, অনেকেই দাঁড়িয়ে আছেন, আপনারা একা না। বায়োস্কোপ আপনি চালাইতে পারবেন, কিন্তু সেখানে ওই যে বাচ্চা লোক তালিয়া বাজাবে না, কিন্তু তালিয়া বাজানোরও দরকার আছে। তো এখন আপনি তালিয়া চান, ঠিক আছে, ওই পুরনো বায়োস্কোপ নিয়ে, কারণ দিন বদলে গেছে, আপনাকেও একটু মডার্ন হইতে হবে। সো বিএনপি এখন যে স্বপ্ন দেখছে তার স্বপ্ন ব্যর্থ হইতে পারে। কেন হইতে পারে? কারণ সে ওই পুরনো বায়োস্কোপ দিয়ে আধুনিক যুগের টাইটানিক দেখতে চায়, কিন্তু সেটা হবে না। কম্বিনেশন দরকার। রিফর্ম আপনারাও করেন, সরকারও করুক, একটা গ্রাউন্ড তৈরি হোক, ফেয়ার ইলেকশন হোক, মানুষ যাকে চায় তারাই ক্ষমতায় আসুন। ক্ষমতায় এমনভাবে আসা উচিত যে রাজনীতিতে নামার আগে যাতে চিন্তা করতে না হয় যে এক পাও আমার জেলে। এই সিচুয়েশন থাকলে ভবিষ্যতে ভালো মানুষ কেউ রাজনীতিতে আসবে না। কে জেলের ভাত খাইতে চাইবে? সো রাজনীতি যাতে ফেয়ার হয়, জবাবদিহিতা থাকে, সৎ মানুষের হাতে নেতৃত্ব থাকে, তাহলে আপনারাও সাকসেস হবেন, দেশের মানুষও সাকসেস হবে, দেশ দাঁড়াবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।